নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের থ্রুতে আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে অ্যাডমিশন নিতে চাইছো, তো কাল অর্থাৎ 24 জুলাই 2026-এ তোমাদের এবছরের যে মেরিট লিস্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আইটিআইয়ের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরবর্তীকালে তোমাদের কি করতে হবে, কোন ধাপের মধ্যে দিয়ে যেতে হবে ফাইনাল অ্যাডমিশন পর্যন্ত, সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। ওয়েস্ট বেঙ্গলের আইটিআইয়ের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে সম্পন্ন হয়। মেরিট লিস্টে নাম আসার অর্থই হলো যে আপনি কাউন্সিলিংয়ে অংশ নেওয়ার যোগ্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত স্টুডেন্টদের মেরিট লিস্টে নাম এসছে তারা প্রত্যেকেই কিন্তু কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এর পরের ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1. মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড। সবার প্রথমে WBSCVT এর অফিসিয়াল যে ওয়েবসাইট scvtwb.in এবং admissiontested.in গিয়ে নিজের অ্যাপ্লিকেশান আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ তোমাদের যে স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করা আছে সেই স্টুডেন্ট প্রোফাইলে গিয়ে লগ ইন করতে হবে। সেখান থেকে তোমার যে র্যাঙ্ক কার্ড রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে এবং প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো সময় ধরো র্যাঙ্ক কার্ড যদি কাউন্সিল গায়েব করে দিল তখন কিন্তু তুমি সেটা পাবে না। তাই ভ্যারিফিকেশানের সময় কিন্তু বাধ্যতামূলকভাবে এটা লাগবে। তাই র্যাঙ্ক কার্ডটার কিন্তু 2-4 কপি তোমার রঙিন এবং 2-4 কপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বের করে নিজের কাছে রেখে দেবে। ঠিক আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে অনলাইনে চয়েস ফিলিং। এটি ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদের বলে রাখি, যারা শুধুমাত্র আমার চ্যানেল ফলো করবে তারা কিন্তু খুব সহজেই ভালো গভর্নমেন্ট আইটিআই কলেজ পেয়ে যাবে। অনলাইনে চয়েস ফিলিং এটি ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনার র্যাঙ্কের উপর ভিত্তি করে আপনি কোন সরকারি বা প্রাইভেট আইটিআই কলেজে কোন ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার ইত্যাদি নিয়ে পড়তে চান তার একটা তালিকা তৈরি করতে হবে। সবচেয়ে পছন্দের কলেজ ও ট্রেডটি তালিকার 1 নম্বরে রাখবেন এবং পরপর পর্যায়ক্রমে বাকিগুলোকে সাজাবেন। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে চয়েস লকিং। পছন্দের তালিকা তৈরি করার পর তা ভালোভাবে মিলিয়ে দিয়ে চয়েস লক করতে হবে। একবার লক করে দিলে আর কোনো পরিবর্তন করা যাবে না। আপনি যদি নিজে থেকে লক না করেন তবে একটা সময় আছে, সেই নির্দিষ্ট সময় যখন পেরিয়ে যাবে তাহলে অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে তোমার যে চয়েসটা রয়েছে, আপনার যে চয়েসটা রয়েছে সেটা কিন্তু কাউন্সিল লক করে দেবে। তবে সেভ করতে একদম ভুলবে না, চয়েস সেভ করতে কেউ ভুলবে না। 4. সিট অ্যালটমেন্ট রেজাল্ট। চয়েস লকিংয়ের কয়েকদিন পর প্রথম রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়। যদি আপনার র্যাঙ্ক ও পছন্দ অনুযায়ী কোনো সিট বরাদ্দ হয় তবে পোর্টাল থেকে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিশন ফি পেমেন্ট অথবা অটো আপগ্রেডেশন। যে সিটটি আপনি পেয়েছেন তাতে যদি সন্তুষ্ট হন তবে অনলাইনে অ্যাডমিশন ফি জমা দিয়ে সিটটি কনফার্ম করতে হবে। আর যদি আপনি প্রথম পছন্দের সিট না পান এবং উপরের দিকের পছন্দের সিট পেতে চান তবে আপনাকে ফি পেমেন্ট করার সময় অটো আপগ্রেডেশন বিকল্পটি কিন্তু বেছে নিতে হবে। একদম পয়েন্ট টু পয়েন্ট বলছি। মেরিট লিস্ট বেরোবার পর তোমরা কি করবে। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। একবার সিট কনফার্ম হয়ে যাওয়ার পর নির্দিষ্ট তারিখের মধ্যে সমগ্র অরিজিনাল ডকুমেন্টস নিয়ে অ্যালটেড আইটিআই কলেজে সশরীরে উপস্থিত থাকতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু অফলাইনে হবে এবং কলেজে হবে। সিট কনফার্ম করার পর নির্দিষ্ট তারিখের মধ্যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে অ্যালটেড আইটিআই কলেজে সশরীরে উপস্থিত হতে হবে। সেখানে সফল ভেরিফিকেশানের পরেই আপনার ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসের যদি কথা বলি, দশম বা এম গ্রুপের জন্য
অথবা অষ্টম বা ই গ্রুপের ক্ষেত্রে শ্রেণীর মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডাউনলোড করা অ্যালটমেন্ট লেটার, তার সাথে অবশ্যই কিন্তু র্যাঙ্ক কার্ড। এখানে পুরো ডিটেলসে বলা নেই, আমি আরও বলে দেবো। কাস্ট সার্টিফিকেট বা পিএইচ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, কাস্ট সার্টিফিকেট বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেটি দিতে হবে। আধার কার্ড বা যে কোনো বৈধ সচিত্র পরিচয়পত্র, এখন কিন্তু যাদের 18 বছর বা তার বেশি হয়েছে তাদের ক্ষেত্রে ভোটার কার্ডও চাওয়া হচ্ছে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একটা আলটিমেটাম। ঠিক আছে, আলটিমেটাম মানে কি, এই যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর এই ধাপগুলো তোমাদের রয়েছে। তবে এই প্রত্যেকটা ধাপের জন্য তোমাদেরকে কে সহায়তা করবে? এডুকেশন কালচার। কালকে আমি এত স্টুডেন্টের কোয়ারির সলিউশন দিলাম, কাল এত আমি তোমাদের সাহায্য করলাম, তারপরেও কিন্তু প্রায় 600টা কমেন্ট আসার পরেও 6জনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে। তার মানে তারা হয় চ্যানেলটার গুরুত্ব বুঝতে পারছো না, বা তোমাদের কোনো কাজে লাগবে না ভাবছো চ্যানেলটা। তোমরা দেখো আস্তে আস্তে আরও কিন্তু যত তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হবে এবং জানতে পারবে, দেখো তোমরা আলটিমেটলি তোমাদের অনেক অনেক লাভ হবে। এইটুকু আমার বলার। ধন্যবাদ।